সো গাইস দেখো আমাদেরকে কি দিয়ে পাঠাতে হচ্ছে, এগুলো দিয়ে পাঠাতে হচ্ছে আমাদেরকে নদীর মধ্যে দিয়ে। এখানে যদি পড়ে যায় কিনা তো ঘুরুম হয়ে যাবে, ঘুরুম। দেখো গাইস এত বাসটা হেলে আছে আর মানে এত ভয় লাগছে পাঠাতে। তো আবার মোবাইল নিয়ে আছি, মোবাইল যদি চলে যায় তাহলে শেষ। তো হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস আজকে আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরঘুর করতে। দেখো এইদিকে একজন মানে খাবার নিচ্ছে আর এদিকে যাবো এখন, মানে অনেক দূর যাবো। আর আজকে বেরোতে রাত হয়ে গেল কারণ এই ছেলেগুলো আসতে দেরি হয়ে গেল। এই ছেলেগুলোর জন্য যাচ্ছি এখন। সো গাইস আমরা সবাই এখন আছি ব্রিজে, দেখো। আর এদিকে আমরা 4 জন মিলে আসছি। আর দেখো এই যে ব্রিজে এদিকে, আর এদিকে দেখো চারা লাগে। আর এদিকে ব্রিজটা আছে, এদিকে ব্রিজটা উপরে মানে ফটো তুলছে, ফটো তুলে করছে কেউ, ফটো তুলছে এরা। এই ছেলেটা ফটো তুলছে। সো গাইস দেখো এই যে নদীর ওই সাইডে যাচ্ছে এখন, এদিকে বাস ধরে। আর বাসটা এত হেলে আছে কি বলবো। দেখো আর মোবাইল আমার হাতে আছে, মোবাইল যদি পড়ে যায় তো একদম শেষ হয়ে যাবে। আর অনেকজনকে না এদিক দিয়ে সাইকেল উঠিয়ে নিয়ে চলে যায়, এত মানে শক্তি লোকের। আর এই জায়গাটার নাম হচ্ছে, এটাকে বলে কুসরা সরি সরি ছুটিয়া ব্রিজ, ছুটিয়া। আরেকবার আসছিলাম, আরেকটা ব্লগ ভিডিও আছে, যারা দেখেনি তারা দেখে আসো, দিন করে এটা ছিল। আর আমরা এখন যাচ্ছি ওই সাইডে, মানে এরকম তিনটা জিনিস, তিনটা বাসের এগুলো পার হতে করতে হবে আমাদেরকে এখন। তারপর যাই ওই গ্রামে পৌঁছবো। আর এত মানে অন্ধকার হয়ে আছে, মানে আজকে রাস্তা লেট হয়ে গেল। এত লেট হয় নাকি? চলো গাইজ, আমি এখানে দেখো এদিকে, এদিকে নদী এত পানি হয়ে আছে। চলো, আর এই ব্রিজটার সামনে নাই পিছনে, মানে যখন বর্ষা হয় কিনা তখন নৌকা দিয়ে চড়তে পারে উপরে। আর আমাদেরকে এরকম করে পাঠাতে হচ্ছে এরকম ধরে। আমার তো ভয় লাগছে এত কিনা কি বলবো। আমার জান কাঁপছে পুরো। এদিকে এরকম করে যেতেছে, আরেকটা সামনে আছে, ওটাও পাঠাতে হবে। মানে এতগুলো আছে। আর আমরা এখন যে গ্রামের ওই সাইডে যে হালকা করে ঘুরে টুরে আবার আসবো। আবার আমাদেরকে মাছও যেতে হবে রাতের মধ্যে। আর আজকে বৃহস্পতিবার, তাই ঘুরতে আসছে। দেখো আমাকে এত ভয় লাগছে কিনা, মানে পুরো জান কাটছে, অনেক দূরে ধরে আছি। আমি ওই যে মোটরসাইকেল নিয়ে আসছে, মানে মোটরসাইকেল এখানে রাখছে, দিয়ে ওইদিকে হয়ে যাচ্ছে, দিয়ে আবার ঘুরে টুরে আসে, ফের মোটরসাইকেল নিয়ে যাচ্ছে এখান থেকে। এরকম করছে লোক। এত কষ্ট হচ্ছে এদিককার লোকের। আর আমার এদিকে তো নদী নাই, আমাদের উত্তর দিনাজপুরে। তো গাইস আমরা এখন দেখো সাইকেল নিয়ে যাচ্ছি সবাই। লাইট জ্বেলে যেতে হচ্ছে, এত মানে অন্ধকার আর খাল। ওইদিকে যেতে হচ্ছে সাইকেল নিয়ে, আর আমি সাইকেলটা ধরে আছি। সামনে এত খাল কিনা আর পুরো অন্ধকার হয়ে আছে, দেখো সামনে দিয়ে লোক যাচ্ছে অনেকজন, অন্ধকার হয়ে আছে পুরো। আর এটা হচ্ছে আমাদের মাঝ থেকে অনেক দূর, প্রায় 2-3 কিলোমিটার এরকম আসছে আমরা সাইকেল নিয়ে ঘুরতে খালি। দেখো একদম সামনে পুরোটাই অন্ধকার হয়ে আছে, আর লাইট জ্বলে আছে মোবাইলের, দেখো।